আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন এবং আমার সাথেই থাকবেন। তা আমরা চলে যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি? আমার সাথে থাকুন, দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। তো এই তো সকালবেলা রওনা দিয়ে দিলাম। বেশ সকালেই রওনা দিয়েছি, কারণ যেহেতু সারাটা দিন থাকবো তাই একটু সকাল করেই বের হয়েছিলাম। তো এই তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। এই যে পদ্মা সেতু। পদ্মা সেতুতে যাবার খুব ইচ্ছে ছিল, আর আসলে সেটা যেতে পারবো করে বুঝতে পারছিলাম না, কিন্তু যাই হোক আল্লাহ আমাদের ইচ্ছাটা পূরণ করেছেন। আমরা সেটা দেখতে যাচ্ছি এবং সেটা পদ্মা সেতু দেখে তারপর আমরা মাওয়া ঘাটে যাব। ইলিশ মাছ, সেখানে আমরা ইলিশ মাছ খাবো, সেই জন্যই। তো এই তো সেতুর উপরে উঠে গেলাম। আর কি যে সুন্দর, আসলে না দেখলে, অনেক তো দেখেছি টিভিতে, কিন্তু এইভাবে করে সামনাসামনি দেখবো সেটা অনেক বড় পাওয়া, যে এত বড় একটা আমাদের মতো দেশে, বাংলাদেশের এত সুন্দর একটা সেতু, সেটা যদি দেখতে না পারতাম আসলে হয়তো আফসোসটা থেকেই যেত। গাড়িটা যখন সেতুর উপরে উঠলো তখন আমাদের ভীষণ ইচ্ছে হচ্ছিল যে আমরা একটু বাইরে একটু দাঁড়াবো, সেতু ব্রিজটার উপরে একটু বাইরে থেকে একটু দাঁড়িয়ে দেখবো, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ এইভাবে কোনো তো গাড়ি দাঁড়াতে পারে না। তো আমাদের আফসোস করা দেখে ড্রাইভার সাহেব প্রথমে চাচ্ছিলেন না, পরে বললেন যে ঠিক আছে, আমি একটু গাড়ি ঠিক করা বাহানা করছি, সেই ফাঁকে আপনারা একটু দাঁড়িয়ে অল্প সময় দাঁড়িয়ে যদি ছবি তুলতে পারেন তাহলে তুলে নেবেন। তো সেটা আর আমরা দেরি করলাম না, বলার সাথে সাথে আমরা নেমে পড়ে অল্প একটু কয়েকটা ছবি তুলে একটু দাঁড়িয়ে তারপর আবার গাড়িতে উঠে পড়লাম, কারণ এইভাবে গাড়ি দাঁড়ালে হয়তো সমস্যা হতে পারে। তো সেই জন্য আর দেরি করিনি। তো এখন চলে আসলাম মাওয়া ঘাটে, যে এখানে এসে সবাই তো দেখি মাওয়া ঘাটে আসলে ইলিশ মাছ ভাজা খেয়ে থাকেন। তো আমাদেরও ইচ্ছে হলো যে মাওয়া ঘাটে যাবো আর একটু ইলিশ মাছ ভাজা খাবো। তো এই তো এখন আমাদের ইলিশ মাছ পছন্দ করা শুরু হয়ে গেল। কোন মাছটা নিব এবং তার প্রথম কত সেগুলোই দেখছিলাম, কোনটা খেতে ভালো লাগবে। তো সেখান থেকে একটা পছন্দ করে আমরা মাছ নিয়ে নিলাম এবং এখন সেটা রেডি করা হবে আমাদের জন্য। তা আমরা এখানে বসেছিলাম যে ওরা রেডি করুক, তারপর আমরা আসলে খিদেও লেগেছিল অনেক। এই তো বসে বসে চারিদিকে দেখছিলাম। আর এই যে আমাদের রান্না শুরু করে, এটা অবশ্য আমাদের ছিল না, এটা আরেকজনের ছিল, এটা শেষ করে তারপরে আমাদেরটা ওরা শুরু করবে রান্না। তা আমি আবার ঘুরে ঘুরে দেখছিলাম ওরা কীভাবে রান্না করে, সেটা ঘুরে দেখছিলাম। আর এখানে ইলিশ মাছের যে লেজটা ছিল সেটা দিয়ে ভর্তা করছিল। তা আমি সেটা দাঁড়িয়ে একটু দেখছিলাম যে কীভাবে ভর্তা করে। আসলে ওদের লেজের ভর্তা যে এত মজা হয়, আমরা হয়তো ঘরে করলে সেরকম মজা হবে না, ওদেরটা যেরকম হয়ে থাকে।
এত সুন্দর করে ওরা মাছ ভাজি করছিল দেখে আমি তো দাঁড়িয়েছিলাম। তা আমার দাঁড়ানো দেখে যে ভাজি করছে সে বলছে যে আপা আপনি কি করবেন, আসেন একটু, যদি চান একটু ভাজি করতে পারেন। তারপর আমি খুব আগ্রহ নিয়ে গেলাম, গিয়ে এই যে ভাজি করছি, এখানে বেগুন ভাজি ছিল সেটাও করছিলাম আর মাছগুলোও ভাজি করছিলাম। আসলে ভালোই লাগছিল, এত বড় একটা মানে এত বড় একটা কড়াইতে ভাজি করতে ভীষণ ভালো লাগছিল। মাওয়া ঘাটে এসে ইলিশ মাছ নীল ছাতে ভাজি করছি, ও সেটা যে কী ভালো লাগছিল তা আর বলার ছিল না। তারপর আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেল, মাছ ভাজি হয়ে গেল। এখন আমাদের টেবিলটা ওরা সাজিয়ে দিল। এই যে সর্ষে ইলিশ করেছে, ইলিশ মাছ ভাজি করেছে, লেজের ভর্তা আর গরম গরম ভাত। পদ্মা নদীর পাড়ে গরম ভাত, ইলিশ মাছ ভাজা, কী যে মজা লাগছিল সেটা আসলে বলে বোঝানো যাবে না। যারা গিয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন। এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা নৌকা ভাড়া করে নিলাম। আমরা নদীর মাঝখানে যে কাশবন আছে সেখানে একটু যাবো, একটু সময় সেখানে থাকবো, আধা ঘন্টার মতো, তারপর আবার চলে আসবো। এই তো চলে আসলাম কাশবনে কাশফুল দেখতে। আর এখানে কচুরিপানা ফুল দেখলাম। কচুরিপানা ফুলটা দেখে না খুবই ভালো লাগলো। কত বছর যে কত দিন যে দেখিনি এই কচুরিপানা ফুলগুলো, আমি একটু হাত দিয়ে ধরে দেখছিলাম। আর এই যে কাশফুলগুলো, সে এক অসাধারণ পরিবেশ। আমি তো সবগুলো ফুল একটু হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম। যদিও মাটিতে বেশ কাদা ছিল, তারপরেও ভালো লাগছিল হাঁটতে। এখানে আমরা প্রায় আধা ঘন্টা মতো এখানে ছিলাম, অনেক মজা করেছি। আর ওই যে সেতু দেখা যাচ্ছে, সেতুর উপরে গাড়ি যাচ্ছে আর নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, সেটা দেখা দিচ্ছে আমার খুব ছিল। মনে মনে ভাবছিলাম আল্লাহ যদি ট্রেন একটা দেখতে পেতাম, তো সত্যি সত্যি একটা ট্রেন দেখতে পেলাম আর খুবই ভালো লাগলো দেখতে। তো যখন আধা ঘন্টা হয়ে গেল, আমরা যে যাওয়ার কোনো নামই নিচ্ছি না, তখন মাঝিটা এসে বলল যে আপনারা যাবেন না, আপনাদের তো সময় শেষ হয়ে গিয়েছে, আপনারা তো আধা ঘন্টা বলেছিলেন। আসলে এখানে এত ভালো লাগছিল, দেখতে দেখতে সময়টাও ভুলে গিয়েছিলাম যে কখন যেতে হবে। তারপর আমরা উঠে গেলাম নৌকাতে আবার। তো এখন পাড়ে চলে আসলাম, পাড়ে এসে দেখি যে কতগুলো ছোট ছোট কুকুরের বাচ্চা খেলা করছে, তো দেখে খুব ভালো লাগছিল। তো ওদেরকে আবার একটু খাবার দিয়ে দিলাম। আপনাদের মনে অনেক অনেক আছে, আইসা আইসা বাচ্চাটা উড়াই দাও, আইয়া খা উড়াই দাও। সেতু বলে 100 করে 100 করে 100 করে। ওদেরকে খাবার দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি বাসায়। এই তো ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই দেখে নেবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।